আজ 24 এপ্রিল, এখন বাজে সকাল 8:04। আমাদের হোটেলের ছাদের থেকে 3 পিরামিড দেখা যাচ্ছে, খুফু, খাফড়ে আর এদিকে ম্যানকাওরে। খুফুর পিরামিডই হচ্ছে সপ্তম আশ্চর্যের একটি। খাফড়ের সামনে আছে স্ফিংস আর এদিকে ম্যানকাওরে ছোট্ট একটা পিরামিড। এই পিরামিডটা। আজকেই আমাদের শেষ দিন ইজিপ্টে, শেষ সকাল। তার জন্য মনে হচ্ছে সুমন এখন যাওয়ার এই কথাটি বলে যেন যাই, যা পেয়েছি যা দেখেছি তুলনা তার নাই। সত্যি তুলনা নেই, অসাধারণ সুন্দর পিরামিড। এই জন্যই আমরা আবার যখন ফিরে আসলাম, আমরা এই সময় কায়রোতে, কারণ আমরা এখন কায়রো ট্যুরই করছি, কায়রোতে থাকতে পারতাম, কিন্তু তাও মনে হলো যে এই এক ঝলক পিরামিড দেখতে পারবো, তার জন্য গিজাতেই থাকি। তাই আমরা আবার গিজাতেই রয়েছি। নইলে হিসাব অনুযায়ী কিন্তু এখন আমাদের কায়রোতেই থাকা উচিত, যদি সব কিছু কাছাকাছি ডিস্টেন্স বা সুবিধা দেখা হয়। কিন্তু তবুও আমরা ভাবলাম ঠিক আছে, 40 মিনিট দিতে ডিস্টেন্স, আধা ঘন্টা থেকে 40 মিনিট আমরা গিজাতেই থাকি। আজকে একটু বাদে আমাদের 8টা থেকেই ট্যুর ছিল। আমরা আজকে মেমফিস, সাকারা আর দাসুদ যাব, বেন্ট পিরামিড, স্টেপ পিরামিড এগুলো দেখতে। তো 8টা থেকে ট্যুর ছিল, আমাকে ড্রাইভার মেসেজ করে জানালো 8:20 হবে ওনার। এই ট্যুরটা আমি বুক করেছি আজকে ভায়াটার থেকে। আমাদের পার হেড খরচা পড়ছে 1200 টাকা করে। আজ 24 তারিখ, আমাদের শেষ দিন। আজ রাত 11:55 আমরা ফ্লাইট। এখন আমরা চলেছি দাসুর, মেমফিস সব দেখতে। উনি আমাদের নিয়ে যাচ্ছেন। আমরা এখন গিজারই একটা আউটস্কার্টে চলে এসেছি, যেখান দিয়ে এখানে কৃষকরা রয়েছে, চাষবাস করছে, কিছু হইচই নেই, সেরকম একটা জায়গায়। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আকাশের রোদও কম, হয়তো আমরা বেরিয়ে যাচ্ছি শেষ দিন, ভালো একটু কষ্টটা কমই দিই। আমরা সাকারায় ঢুকেছি। সাকারায় ঢুকছি। সাকারা বিখ্যাত, এখানে পরপর হ্যান্ডমেড কার্পেটের স্কুল, খেজুর গাছ আর কার্পেট স্কুলের জন্য বিখ্যাত সাকারা। আমরা সেই সাকারায় ঢুকছি। School for countryside carpet. All the handmade carpet. Yeah, and this allow for you if you want to go to take idea, and you can see how to make it. You can see woman and means. সাকারাতে আমরা এবার ঢুকবো, সাকারা আর্কিওলজিক্যাল সাইটে। এটা চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের পরে আমরা গাড়ি আমাদের এখানে ঢুকে যাবে। আমরা জাস্ট এখানে চেক পয়েন্ট দিয়ে ঢুকবো। এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্টেপ পিরামিড। আমরা আবার গাড়িতেই যাবো, কিন্তু তার আগে আমাদের টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। টিকিটের দাম হচ্ছে ভিজিটার 600 জিবি, স্টুডেন্ট 300 জিবি। প্রচুর পাম ট্রিজের পুরো জঙ্গল হয়েছে। এখানে নতুন ডিসকভারি হয়েছে, এখানে অনেক ধরনের টুম পাচ্ছে। এই যে স্টেপ পিরামিড আমাদের সামনে, স্টেপে রয়েছে স্টেপ পিরামিড। মোট 6টা স্টেপ রয়েছে এর মধ্যে। এখন আমাদের গন্তব্য স্টেপ পিরামিড। আমরা এখন স্টেপ পিরামিডে ঢুকবো। এই গাড়িটা করে আমরা এসেছি আজকে। এখানে মনে কিছু প্রোগ্রাম হবে নাকি?
আমরা এখন স্টেপ পিরামিডের সামনে। তিতির বানিয়েছিলেন এটা। My last 100 pound. My last 100. Up to you. প্রথম পিরামিড এটা, ইজিপ্টের প্রথম পিরামিড এটা, ইজিপ্টের প্রথম পিরামিড এটা। না না, এখন আমরা স্টেপ পিরামিডের মধ্যে ঢুকবো। পিরামিডের সামনে যেটা রয়েছে গ্যালারি। হ্যাঁ, স্টেপ পিরামিডের সামনে। 100 plus. Complex is an impressive site. Apart from এনক্লোজার ওয়াল এটা, কলোনির এন্ট্রান্স আমরা এখন ঢুকবো। এটা কি ছিল? My last 200, 2 head, 150. My last 2 head, 150. Each one is one. My last, I give it this price. Each one 80 pounds. সুন্দর পিলারের মতন কনস্ট্রাকশন। পিছনে স্টেপ পিরামিড। আর এখন আমরা উঠেছি যে সাউদার্ন টম্ব দেখবো বলে, সাউদার্ন টম্বে যাচ্ছি। সাউদার্ন টম্ব। Hay una pequeña pirámide وناس open 5 dynasty وناس open una la pirámide الوسطى y la otra lo que se llama la pirámide Abdullah good India متابع شاي এখানে বিভিন্ন ছোটখাটো টম্বগুলো রয়েছে। এখন এখানে প্রচুর খনন কার্য চলছে, আরো নতুন নতুন টম্ব পাচ্ছে। Tomb of Neb, Tomb of Idu, Tomb of Mehu, Tomb of Ainefa, Tomb of Unashak, সব করে দিকে। এটা হচ্ছে টুইন পিছে তো মাস্তাব অফ নেবেট অ্যান্ড খিনুত। এই হচ্ছে রাজরানী, হচ্ছে রাজা উনাসের রানী, রাজা উনাসের রানী, তার টম্ব। এটা কিন্তু বন্ধ আছে। টম্ব অফ শেষেশেড, ইদুতে এখন আমরা ঢুকবো। এখানে অনেক হাইরোগ্লিফিক্স আছে, একটা ভাড়া। হাইরোগ্লিফিক্স আছে, অনেক মাছের ছবি আছে এখানে। মাছ যাচ্ছে। মাছ ধরা, গ্রামের জীবনযাপন, এই বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে। হিপোপটেমাস, কুমির, মাছ, অনেক কিছু আছে। সেই সময়কার জীবনযাত্রাকে এখানে বর্ণনা করে। এইখানে গ্রামের লোকেরা কি করতে, যে মুরগি ধরে, পাখি ধরেছে, গরু নিয়ে যাতায়াত করতে, সেগুলো সব রয়েছে এখানে। চাবিটা আছে কিন্তু এই জিনিসগুলি তখনকার গ্রাম্য জীবন যাত্রায় এখানে প্রকাশ করে যাচ্ছে। এই যে ছাগল বেঁধে যাচ্ছে, একটা বড় মাছ ধরেছে, এই ছুরি দিয়ে মাছগুলোকে কাটতো। মাছ ধরে গেছো, এখানে মোষ শিকার করেছে, মোষ শিকার করেছে এখানে, করে কাটছে। এদিকেও মোষ, পরপর এই নিয়ে আসছে, এই ধরছে, এই কাটছে, পরপর সিকোয়েন্সে রয়েছে, এই পা কাটছে, এখানে মুরগি বা পাখি কোনো কাটছে,
আগেকার জীবনে ওদের খাওয়া দাওয়া এইসব রয়েছে, এখানে দুধ ফলমূল সব নিয়ে যাচ্ছে। এইদিকে নিচে দেখো দুধ টুধ নিয়ে যাচ্ছে, এইদিকে পাখি খাচ্ছে। খুব সুন্দর হাইরোগ্লিফিক্স আছে এখানে। তার টম্ব অফ মেহুতে এখন আমরা ঢুকছি। এখানে তখনকার জীবনযাত্রা এগুলো সব খোদাই করা রয়েছে হাইরোগ্লিফিক্সে। তাড়াতাড়ি কর না। টিকিট পিরামিডের ভিতরে আবার আমরা ঢুকছি। এরকম মাথা নিচু করে আমাদের নামতে হয় পিরামিডের ভিতরে। এরকম মাথা নিচু করে যেতে হচ্ছে পিরামিডের ভিতরে। এই কিছু কিছু জায়গায় আবার মাথাটা তোলা যায় নেট এরকম। দারুণ কিঙ্গুনাস একটা Deze cartouche hier, hier. Deze cartouche van Faraon in de king. Hier. Inside here, this holography. No here. This original. Up here, different blue. This one, please. Here. This is blue. This is blue. This is original. Blue. But here, look here. These are copper here. Sarcophagus, Deuteronomium, এর মামিটা হচ্ছে গিয়ে ইজিপশিয়ান মিউজিয়ামে আছে। Sarcophagus, Deuteronomium, big here. For the entry is small. Inside here, Edit the Alabasta. pyramid stone for the holographic. Have a look here. For the statue, there's a statue of Pharaoh and former. Al-Forma of Pharaoh. Here. You see the statue here. এখানে একটা স্ট্যাচু রয়েছে, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। The finish line, no statue. নো স্ট্যাচু, For the line, for the statue. স্ট্যাচু অ্যালাবাস্টার পাথর তৈরি করে এটা বোঝা যাচ্ছে। Here. For the head, different the blue. Is the blue the original? The original for the alabaster. Up here is the stars. The original for the rope. করেছিলি? Alabaster. Here. This alabaster. আলাবাস্টার এখানটা For the light. লাইট, Limestone, the finish এই line. জায়গাটা আলাবাস্টার নেই, এই জন্য কিছু হচ্ছে। Okay? Yeah. The food. এখানে ভালোভাবে হাইরোগ্লিফিক্সগুলো লেখা রয়েছে। ইজিপ্টের প্রথম বানানো পিরামিড, দাসুরের বানানো স্টেপ পিরামিড, তাই তো? এখানে পাথরগুলো দেখ, আগের গুলোতে বড় বড় আছে, এগুলোতে কিন্তু ইট আর মাটি দিয়ে করা, দেখেছিস? একটু অন্যরকম। হ্যাঁ, আর ধাপ, 6টা ধাপ। এটা কি করতে উঠে যেত না আমুন্নার সাথে? হ্যাঁ, ও মারা যাওয়ার পরে রেজারেকশন হলে এটা বলছে আমুনরার সাথে একেবারে উপর অব্দি উঠে যাবে। এই হলো পুরো কমপ্লেক্সটা। ইজিপ্টের সবচেয়ে পুরনো পিরামিডে হাত দিল তার পাথরে, সবচেয়ে পুরনো, গিজার পিরামিডের থেকেও পুরনো এটা। পিরামিডে কাজ করেছে বাবা এবার, সবচেয়ে পুরনো পিরামিড, স্টেপ পিরামিড, ধাপে ধাপে উঠে গেছে, 6টা ধাপ আছে টোটাল। এইটা হলো দাসুরের পিরামিডের, স্টেপ পিরামিডের নর্দার্ন গেট। এটাই কিন্তু মেইন তৈরি করা হয়েছিল 4700 বছর আগে, যখন এই ইজিপ্টের প্রথম পিরামিড তৈরি করা হয়েছিল, তখন এটা তৈরি করা হয়েছিল। এরপরে সাউদার্ন গেটও তৈরি করা হয়, সেটা এই পিরামিড তৈরি 2000 বছর পরে। কিন্তু মেইন দাসুরের সময় যে গেটটা, সেটা কিন্তু এই গেটটাই নর্দার্ন গেট, যেটা এখন বন্ধ আছে নিরাপত্তার খাতিরে বন্ধ করে রাখে।
এইখানে একটা ফুটো দিয়ে এটা আমরা দেখতে পাচ্ছি একটা ফেরাওয়ের ছবি এরকম একটা জায়গা থেকে। প্যাভিলিয়ন অফ নর্থ, দাসুরের পিরামিডের উত্তর পূর্বে এই প্যাভিলিয়ন অফ নর্থ রয়েছে, এখানেই শেষ। এটা কিছু নিয়ে এখানে লোকে এসে লিখে গেছে। এটা দাসুরের পিরামিডের দক্ষিণ দিকের প্যাভিলিয়ন অফ সাউথ। এই দাসুরের পিরামিড থেকে নর্থ প্যাভিলিয়ন এখানে সাউথ কিছু আছে, কিছু নেই, এগুলো ফাঁকা, পুরো ভাঙাচোরা। এখানে আবার কিরকম পা করা রয়েছে, ঠিক স্টেপ পিরামিডের পাশেই। সেট ফেস্টিভ্যাল কোর্ট এটা। আছে সবই বন্ধ। দাসুরের পিরামিড দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার সেই থামালা জায়গাটা দিয়ে। এইখানে এই দেওয়ালটা 4700 বছর, এটা অরিজিনাল বললো। এনক্লোজার ওয়াল থেকে আমরা বেরিয়ে আসলাম, এবার আমরা আবার আমাদের গাড়িতে চলে যাবো। এরপরে মনে যাবো আমরা বেন্ট পিরামিড দেখতে। The nice school for counter side pyramids. Sorry, you want to go to washroom first? কার্পেট মেকিং স্কুলে আমরা ঢুকছি। এখানে সুন্দর করে এবং ছবি দেওয়া, কার্পেট তৈরি করছে না। Gallery for the handmade carpets. So it's also here. This is like a school for handmade carpets to teach how to make the carpets. হ্যান্ডমেড কার্পেট শেখানো হয়, কার্পেট বানাচ্ছে। The carpet will be a handmade person itself. So the color is in itself, and the study floor also itself, silk over silk. And about the technical fault, depending on the knot, and they use this pattern. So this pattern is the pattern that is called centimeters. So let's see how she can make a knot. 1 square meter, 2 months. Look at that. She takes two threads, one from the front row and another one from the back row. And then she puts the color on the thread, once on the back, then on the front, then she take it down and down. Again, one. Egyptian One square meter itself. But it's exactly same technical form, same way to make the knots, and everything exactly like the one. So I asked. By the way, both are woven or tapestry, so as you see, there is no knots. And also there is no exactly pattern. So the man was doing, he drawn his pattern on the threads, and then he followed up with the colors. You can see that with the man who's not here, because he's finished. As you see here, you can see that, okay? He drew the pattern, and then he followed that with the colors. By the way, he used his legs and his hands, so there are now two pedals. So when you use these pedals, there are two levels. So one of the two levels goes down, and the other one goes up. You can see that, okay? And when you use the other leg, so he changes both of the loom. One which goes down comes to up, one which goes to up comes down. And he puts the color that's made between the two levels, right and left, and then you grab it with the special hammer to fix it. This kind is reversible. বেন পিরামিডের সামনে আমরা এখন যাচ্ছি, একটু আগে বেন পিরামিডে ঢুকবো। এটা খুফুর বাবার তৈরি, আর যদি এটা বেঁকে গেছে দেখে আমার পছন্দ হয়নি। এটা না হলে খুব সুন্দর ছিল, কিন্তু এটা পুরোটা ঢাকা রয়েছে লাইমস্টোন দিয়ে, যেগুলো অন্যগুলোতে ভেঙে পড়েছিল। খাপটের উপর দিকে একটু আছে, এটাতে দেখা যাচ্ছে লাইমস্টোনগুলো রয়েছে। For King Sinefru. কিং সিনেফার, রাজা সেনেফার, যিনি কুফুর বাবা, তিনি এটা তৈরি করেছিলেন বেন্ট পিরামিড। কিন্তু পিরামিডটা ভেঙে যাবে এটা আমার পছন্দ হয়নি, তাই
আমরা বেন্ট পিরামিডে উঠছি। বেন্ট পিরামিডে ঢুকবো এবং সিঁড়ি দিয়ে উঠতে হয়। বেন্ট পিরামিডে এখন আমরা ঢুকবো, তার দূর থেকে উপর থেকে রেড পিরামিড দেখা যাচ্ছে। এই হলো বেন্ট পিরামিড, এই রাস্তা, এখান দিয়ে ঢুকতে হবে আমাদের। একজনকে আসছে এরকম মারাত্মক নিচু, বিরাশি মিটার নিচু, সম্পূর্ণ দম আটকে আসছে, দম আটকে আসছে, আমার পুরো দম আটকে আসছে। আর এই আমাদের এই নাম থেকে অবস্থা খারাপ হয়ে গেছিলো, দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, অর্ধেকটা নামে আবার ফিরে এসেছি। রেড পিরামিড, ওই বেন্ট পিরামিড পছন্দ হয়নি বলে তারপরে এই রেড পিরামিড বানিয়ে এখানে সাহিত্য রয়েছেন খুফুর বাবা, এনারই ছেলে খুফু, যে কি নাম সেনেফা। এনারই সন্তান খুফু রেড পিরামিড অফ খুফু বানিয়েছিলেন, রেড পিরামিড অফ গিজা। আমাদের এবারের ট্যুরের শেষ পিরামিড রেড পিরামিড। এই পিরামিডগুলোতে উঠতে কিন্তু কোনো এক্সট্রা টাকা দিতে লাগে না, অন্য যেগুলোতে টাকা লাগে ওটা লাগে না, কিন্তু এতটা ওঠা, তারপরে সেই পিরামিডের যে জায়গাটা মানে যেখানে সার্কোফেগাস ছিল সেটা তো মাটির নিচে, তারা ততটা নিচে নামতে হবে এবং সরু প্যাসেজ দিয়ে, এটা খুবই কঠিন এবং পরিশ্রম সাপেক্ষ। মানে যতটা এই দিক দিয়ে উঠিয়ে এখান থেকে নামাবে ততটা নিচে নামতে হবে, ততটা কষ্ট। এটা কিন্তু খুফুর পিরামিডের থেকে অনেক বেশি পুরনো, কারণ খুফুর বাবা এটা তৈরি করেছিলেন। এর আগে স্টেপ পিরামিডটা যেটা দেখলাম সেটা খুফুর দাদু তৈরি করেছিলেন, মানে সবই ওদের ফ্যামিলি দিয়ে পিরামিড তৈরি করেছে। এটা হচ্ছে কি প্রথম প্রকৃত পিরামিড যাকে বলে, তাই তো? ইজিপ্টে তৈরি হওয়া প্রথম প্রকৃত পিরামিড। এর আগে স্টেপ পিরামিড ছিল প্রথম পিরামিড, আর এটা প্রথম পিরামিডের আকারে থাকা, ঠিকঠাক আকার দেওয়া পিরামিড এটা। আমাদের পিরামিড দর্শনের শেষ দিন আজ, ইজিপ্ট ভ্রমণেরও শেষ দিন, শেষবারের মতন স্পর্শ করা হচ্ছে রেড পিরামিডকে। জীবনে কোনোদিন কোনো পিরামিডকে স্পর্শ করতে পারিনি, এই হচ্ছে শেষ পিরামিড যেটা আমি স্পর্শ করে গেলাম, রেড পিরামিড। দূর থেকে গিজার পিরামিডটা দেখবো যাওয়ার আগে, কিন্তু রেড পিরামিডকে স্পর্শ করলাম, এটাই শেষ পিরামিড যেটা আমি স্পর্শ করে গেছি। ভালো হাওয়া আছে আজকে, কেমন লাগছে? আজ শুভ দিনে রেড পিরামিডের ভবনে চলো যাই। রেড পিরামিডের সামনে দেখা যাচ্ছে টাটা দিচ্ছে পিরামিডকে। এইবারের আমাদের সফরের শেষ পিরামিড রেড পিরামিড। দূরে কালো মতো যেটা দেখা যাচ্ছে স্পিংসের মতো আমরা ভেবেছিলাম, ওটা হচ্ছে ব্ল্যাক পিরামিড, ওটা এখন ভেঙে গেছে, এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক পিরামিড, এটা ব্ল্যাক পিরামিড, ব্ল্যাক পিরামিড। এটা ভাঙা ছোট্ট, that one is very small I think. It's not small, but it's far away. Far, oh, for that reason it looks small. Like this pyramid. Yeah. If you see it from here, you think it's small, but Yeah. when you go there, it's big.
মেন পিরামিডকে ছেড়ে যাচ্ছে, Make a sense. এই যে ব্ল্যাক পিরামিড। Who has made it? Who has made that black pyramid? Oh, it's made. Mecca, yeah. Made That, this black pyramid. Yeah. Say King Snefru. All this area for King Snefru. আমরা এখন ইজিপ্টের এনশিয়েন্ট ক্যাপিটাল মেমফিসে চলে এসেছি। পাটা একটা পা নেই। গুড লাইমস্টোন থেকে তৈরি করা হয়েছে, এটাকে কার্ভ আউট করা হয়েছে, ডিসকভার হয়েছে 1821। বিশাল রামেসিসের মূর্তি, রামেসিস 2 এর এই যে সাইড অবস্থায় আছে। রামেসিস 2 গতকালের আমরা মমি দেখেছি, আর এর সাপোর্ট তো কিন্তু আমরা লাক্সার জুড়ে দেখেছি, লাক্সার আসমান জুড়ে, আসমান রাহু সিম্বল টেম্পল, লাক্সার টেম্পল সব কিছুই রামসিস। একটা লাইমস্টোন এই হচ্ছে সবচেয়ে বড় খেলা, যে বিখ্যাত করে রামেসিসের বিশাল মূর্তি, একটা পা ভাঙা। রামেসিস 2 তার একটা পা ভাঙা এই অবস্থায়, সিঙ্গেল লাইমস্টোন, খুব ভালো লাইমস্টোন দিয়ে, গুড লাইমস্টোনের সিঙ্গেল মানে করেছে পিসে। রামসিসই ইজিপ্টের সবচেয়ে ইম্পর্টেন্ট রাজা বলতে পারা যায়, ফেরাও, তাই তো? পুরো ইজিপ্ট জুড়েই সবচেয়ে বেশি রামসিস 2 এর স্ট্যাচু দেখা যায়। এটা হচ্ছে বিশাল স্ট্যাচু। মা এখন নিচে গেছে। ফেরাওয়ের হেড ড্রেসটা ডাবল ক্রাউন আপার অ্যান্ড লোয়ার দেখা যাচ্ছে। তাছাড়া একটা কোবরা রয়েছে, কোবরাটাকে মেনলি বলা হচ্ছে কি ফেরাওকে রক্ষা করতে। এখানে প্রিন্সেরও ছবি খোদাই করা রয়েছে রামসিসের পায়ের মাঝখানে। রামসিসের ছেলে খেমবেস। একটা জলাজমিতে কুমির ভাসছিল এরকম করে পেয়েছে পুরো স্ট্যাচুটা। এটা সেকেন্ড লার্জেস্ট স্প্রিংস মেমফিসে। এর মুখটা হাতেপসুর মতন, হাতেপসুর দাড়ি করা। আবারও বলে রাখি, আমরা ভাইরার থেকে আজকে পুরো ট্যুরটা আমরা বুক করেছিলাম। আমাদের খরচা পড়েছিল পার হেড 1200 টাকা, পুরো গাড়ি এবং এই দাসুর, মেমফিস এবং সাকারা ট্যুরটা। তো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল এভাবে বুক করায়। এই হাতেপসু, দাড়িওয়ালা হাতেপসু, এখানে হাতেপসু তো মেয়ে ছিলেন কিন্তু দাড়ি লাগিয়ে ঘুরতেন। খুব সুন্দর ওয়েদার আজকে, কোনো রোদ নেই, গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওল্ড সিটি মেমফিস, প্রচুর খেজুর গাছ এখানে। হ্যাঁ, খেজুর গাছ না, পাম গাছ না এগুলো। ওই দূরের ওগুলো খেজুর গাছ। বিভিন্ন যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো এখানে শোকেস করা রয়েছে। আমরা এখন সামনে দেখছি মাঙ্কি গড অফ উইজডম। এই যে মাঙ্কি গড অফ উইজডম। এখানে আগে মাঙ্কি গডকে, এই হনুমানকে বলা হতো উইজডমের প্রতীক, জ্ঞানী হয় হনুমানেরা, তাই তো।
এখন সময় 2:03, তাই তো? মেমফিসে আমরা দেখলাম বিশাল বড় রামাসেসের মূর্তি, দ্বিতীয় লার্জেস্ট স্ট্যাচু স্ফিংসের, আর হাতেপসুর দাঁড়িয়ালা মূর্তি ছেলে হিসেবে। আর এই হনুমান দেখলাম, আরো অনেক রেলিক্স রয়েছে, এগুলো দেখলাম। এই মেমফিসে হলো আমাদের এবারে ইজিপ্টের শেষ, মনে হচ্ছে শেষ বড় স্পট, বড় জায়গা, শেষ নিদর্শন আমরা দেখলাম, শেষ স্পট আমাদের। এবার আমরা আস্তে আস্তে ফিরে যাবো, আমাদের ট্যুরও শেষ হয়ে গেল, এই কটাই আমাদের ছিল আজকে ভাইটারের ট্যুরে। এবার আমরা ফিরে যাবো, চলো টাটা। আর কিছুক্ষণ পরে আমরা এই দেশটা ছেড়ে চলে যাবো। সারি সারি খেজুর গাছ, অন্যরকম একটা অভিজ্ঞতা হলো আমাদের এই সফরে, অন্যরকম ভালো লাগা আসলো। কেমন লাগলো? কেমন লাগলো? গাড়িতে আমরা যাচ্ছি। হাই হাই, এনার নাম স্যাডি, এনার সাথে আমরা যাচ্ছি আজকে, ফিরছি এখন আমাদের ট্যুর শেষ, এবার গিজাতে ফিরে যাবো। রাস্তায় কত বক দেয়। আল আজহার মসজিদ, তার অবস্থিত এই খানেল খালিলি মার্কেটে আমরা চলে এসেছি। এই ডান দিকে খানেল খালিলি মার্কেট, পুরোটা জুড়েই খানেল খালিলি মার্কেট। তো আপাতত আমরা ডান দিকেই ঢুকছি, দেখা কি কি পাওয়া যায় এখানে। খানেল খালিলি মার্কেটে এখন আমরা প্রচুর দোকানপাট এখানে। يقول لك المكان على طول. খানেল খালিলি মার্কেটের এই দোকানে আমরা কেনাকাটা করছি। এখানে ভালো হচ্ছে ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে, ভিসা কার্ড, এটা সুবিধা। সব দোকানই করছে, মোটামুটি সব দোকানেই। খানেল খালিলি মার্কেট এখন আমরা ঘুরছি। হ্যাঁ, বিভিন্ন টাইপের জামা কাপড়, গিফট সব এখান থেকে কেনা যায় এবং দাম মোটামুটি ঠিকই ভালো। খানেল খালিলি মার্কেট, প্রচুর দোকানপাট এখানে, প্রচুর দোকানপাট, প্রচুর লোকজন। একটা মসজিদ আছে আর এদিকে সব দোকানপাটগুলো। এই হলো খানেল খালিলি মার্কেটের ভিড়। আমরা এতক্ষণ এখানেই ছিলাম। আল আজহার মসজিদ, খানেল খালিলি মার্কেটের ঠিক অপোজিটেই আল আজহার মসজিদ। সারা কায়রো আর গিজা শহর জুড়েই এই বাড়িগুলোর গায়ে বিভিন্ন ছবি আঁকা, যেগুলো হচ্ছে কি কায়রো আর গিজার মেইন অ্যাট্রাকশানগুলো। তো সেগুলো দেখা যাচ্ছে কায়রো ইউনিভার্সিটি দেখা গেল, এদিকে কায়রোর বিভিন্ন সিটারেলের ছবি, এসবগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা আবার নীল নদের উপর দিয়ে চলেছি। এই ব্রিজটা দিয়ে আমরা বারবার ক্রস করছি। এই ব্রিজটাই কিন্তু কায়রো আর গিজা দুটো শহরকে আলাদা করে। এই ব্রিজটা কায়রো এবং গিজাকে আলাদা করেছে। ওখানে কায়রো, এইবার আমরা গিজায় ঢুকে পড়লাম। গিজার একটা বাড়ির উপরে যে বাড়িগুলোতে বিভিন্ন কিছু রয়েছে, গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, লাহোরাকি, কায়রো ইউনিভার্সিটি, বিভিন্ন জিনিসের এই বাড়িগুলোতে তারপরে দিয়ে রয়েছে। এদের যে জিনিসগুলো রয়েছে ওখানে রয়েছে আমাদের কিংতুত, এই যে কিংতুত তার ছবি, তার পাশে আমেনহটেপ III, তুতেনখামুন, বাড়িগুলোতে রয়েছে। এই পিরামিড, সামনে স্ফিংসের মাথাটা হালকা দেখা যাচ্ছে সফরের আগে।
কুকুরে দেখা যাচ্ছে না এখান থেকে, এখানে স্প্রিংস থেকে দেখা যাচ্ছে সুন্দর করে সূর্যের আলোয়, বেশ ভালো লাগছে। না না, খাপড়ে আর মেন কাউরে কুকুর দেখা যাচ্ছে না। আমরা পিৎজাটা খেতে এসেছি, একদম সামনে পিরামিডের ভিউ দেখতে দেখতে আমরা এখন পিৎজা খাবো, তাই তো? হ্যাঁ, আমরা পিৎজা হাটে ঢুকেছি কিন্তু পিরামিডের ভিউ দেখবো বললেই, নইলে KFC-তে যেতাম। পিরামিডে তখন লাইট অ্যান্ড সাউন্ড চলছিল, আর আমরা শেষবারের মতো দেখে নিচ্ছিলাম পিরামিডকে চোখ ভরে। এখন আমরা গিজা শহর ছেড়ে চলে যাচ্ছি, শেষবারের মতো আমরা পিরামিড দেখে সব কিছু করে পিরামিডকে টাটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। আমাদের আজকে ইজিপ্টের শেষ সময় কিছুক্ষণ, তারপর একটা মিনিট আমরা ইজিপ্টে থাকবো, তারপরে আমরা টাটা বাই বাই করে আমরা নিজেদের দেশ নিজেদের ভারতবর্ষে ফিরে যাবো। আমরা আবার লাস্টে ইনড্রাইভ বুক করে এয়ারপোর্টের দিকে গিয়ে যাচ্ছিলাম। আমাদের যা ক্যাশ আছে সব ইনড্রাইভে খরচা হয়ে যাবে, শূন্য হাতে এবার আমরা ফিরে যাব নিজেদের দেশে। আমরা এখন কায়রো এয়ারপোর্টে চলে এসেছি। এই মুহূর্তে যত আমাদের টাকা ছিল সব টাকা আমরা শেষ করে দিয়েছি, মানে এখন পুরো জিরো ব্যালেন্স। 430 টাকার মতো বেঁচেছিল, 430 ইজিপি। আমার ইনড্রাইভে লাগলো 400 ইজিপি, আর 30 ইজিপি হচ্ছে পার্কিংয়ের জন্য দিতে হয়। তো পুরো টাকাটাই আমার চলে গেল, মানে এখন আমাদের জিরো ব্যালেন্স আমরা ফিরছি প্রথমবার কোনো ইন্টারন্যাশনাল ট্যুর থেকে। চেক ইন হয়ে যাওয়ার পরে আমরা এখন এখানে আমাদের আবার এই সেম স্লিপ দিল যেটা আমাদের ঢোকার সময় দিয়েছিল, এগুলো ফিল আপ করে আমাদের ইমিগ্রেশনে দিতে হবে। পিছনে ইমিগ্রেশন কাউন্টার দেখা যাচ্ছে। খুব সুখর স্মৃতি নিয়ে ইজিপ্ট আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে ইমিগ্রেশন আমাদের তেমন কোনো ঝামেলা করেনি, কিন্তু দেখলো কিন্তু রেজিস্ট্রেশন করেছি কি করিনি। ওই $15 দিয়ে রেজিস্ট্রেশন করে রাখাই ভালো, নইলে ওই পাসপোর্ট অফিসে গিয়ে ফ্রিতেও করে নেওয়া যায়, তো সেটা করে নেওয়াটা বেটার। এবার আমরা ছেড়ে মানে অফিসিয়ালি বের হয়ে গেলাম। হ্যাঁ, স্ট্যাম্প পড়ে যাওয়ার মানে আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, তো বাই বাই হয়ে গেছে, মানে আমাদের ভাগিয়ে দিল এখন। আর ইজিপ্টের মাটিতে এখনো পার হয়েছে এইটাই। ইজিপ্টের বাসে শেষ শুরু আমরা ইজিপ্টিয়ারের বাসে। এই বাসে করেই আমরা আজকে চলে যাবো আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। টাটা ইজিপ্ট। বাসে করে আমরা রওনা দিয়ে দিলাম, এবার আমরা আমাদের ফ্লাইটে চলে যাবো, ফ্লাইটে উঠবো। ইজিপ্টের মাটি ছেড়ে এখন আমরা ইজিপ্টিয়ারের ফ্লাইটে করে ফিরে যাবো আমাদের নিজেদের দেশে। এই ইজিপ্টের মাটি সব ছেড়ে এখন আমরা ইজিপ্টিয়ারের এই ফ্লাইটে করে চলে যাবো। এই ফ্লাইটের সিঁড়িতে আমরা উঠে যাচ্ছি। আমরা উঠবো, এই হলো আমাদের ফ্লাইট। বাই বাই ইজিপ্ট, কায়রো। এই আমাদের প্লেন ছেড়ে দিল। ইজিপ্টের ফ্লাইট। ইজিপ্টের মাটিতে এখনো রয়েছি, কয়েক সেকেন্ড থাকবো আমরা, তারপরে চলে যাবে। আর কয়েক সেকেন্ড পরে আমরা আফ্রিকা মহাদেশকে বাই বাই করে আমরা আবার এশিয়া মহাদেশে চলে যাব। আমরা আবার ইন্ডিয়াতে এই উড়ে গেল। বাই বাই। বাই বাই ইজিপ্ট, বাই বাই আফ্রিকা। নিচে নীলনদ, সাহারা মরুভূমির দেশ, পিরামিডের দেশ ইজিপ্ট। আফ্রিকা মহাদেশ ছেড়ে এখন আমরা ফিরে যাব আমাদের নিজেদের মাতৃভূমি ভারতবর্ষে। তবে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে ফিরছি, যেখানে দেবো ইজিপ্টের সমস্ত খুঁটিনাটি, কী করে প্ল্যান করবে, কী করে যাবে, তাই নিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।